সড়কে মৃত্যুর মিছিল যেন থামছেই না। ফরিদপুরের গজারিয়ায় ১৩ জন নিহতের ঘটনার ২৪ ঘন্টা না পেরুতেই নরসিংদীতে সড়ক দুর্ঘটনায় প্রাণ ঝরেছে ১৩ জনের। সকালে নরসিংদীর বেলাবর দাঁড়িকান্দি এলাকায় ঢাকা সিলেট মহাসড়কে বাস মাইক্রোবাসের সংঘর্ষে এই মর্মান্তিক ঘটনা ঘটেছে। বাসটি আটক করা গেলেও পালিয়ে গেছে সেটির চালক। এছাড়া রাজধানী সহ ৩ জেলায় সড়ক দুর্ঘটনায় আরও ৪ জনের প্রাণ গেছে, আহত হয়েছে অন্তত ১০ জন মানুষ। এক কুলখানিতে অংশ নিতে স্ত্রী ও ৮ বছরের সন্তান সহ কামরাঙ্গীর চরের মানিক মিয়া নিজ জেলা কিশোরগঞ্জে যাচ্ছিলেন, কিন্তু যাওয়ার হলো না, নিজেরাই হয়ে গেলেন লাশ। সকাল 6:45টার দিকে নরসিংদীর দরিয়াকান্দিতে মাইক্রোটি পৌঁছলে বিপরীত দিক থেকে আসা অগ্রদূত পরিবহনের একটি বাসের সাথে সংঘর্ষ হয়। মানিকের পরিবার সহ ঘটনাস্থলেই নিহত হয় ১১ জন। ওই রং সাইডে তো গাড়িটা ওই সাইডে তাই ওইটারে ফট মারছে আর কি। ওইটা আলাদা করে ছাড়া একজন লোক সব যাত্রীগুলি বার করে সারা সাথে সাথে মৃত। মানে এখানে এসে ঘুরে দিয়ে এভাবে তারপর ওইদিকে ওই মাইক্রোটার মধ্যে ঢুকে গেছে। আহত ৬ জনকে চিকিৎসার জন্য পাঠানো হয় ঢাকা মেডিকেলে। সেখানে মৃত্যু হয় এক নারী ও শিশুর। ঘটনায় নিহত হয় মাইক্রোর চালকও। তিনি ছাড়া নিহত সবার বাড়ি কিশোরগঞ্জের নিকলি উপজেলার ছাতিরচর গ্রামে। খবর পেয়ে ভৈরব হাইওয়ে থানায় ছুটে আসে স্বজনরা। ভাই বউ বাতিজা বাড়ি স্যার এনে অ্যাক্সিডেন্ট হয়েছে পরে আমি গাড়ি নিয়ে আসলাম ঘটনাস্থলে। এক পরিবারের ৪ জন ওরা। দুর্ঘটনার পর পুলিশ বাসটি আটক করলেও পালিয়ে গেছে চালক। বাসের বেপরোয়া গতি দুর্ঘটনার কারণ বলে জানিয়েছে পুলিশ। 2টা টিম বাইরে আছে খুব শর্ট টাইমের মধ্যে, এবং বেপরোয়া গতিতেই তারা চালাইতেছিল, কারণ মাইক্রোবাসটাকে ধাক্কা দিয়ে অনেক দূর টানা চেষ্টা করে নিয়ে আসে। লাশ দাফনের জন্য ৫,০০০ টাকা করে নগদ সহায়তা দিয়েছে নরসিংদী জেলা প্রশাসন। অতিরিক্ত জেলা ম্যাজিস্ট্রেটকে দুর্ঘটনার তদন্তের দায়িত্ব দেওয়া হয়েছে। এটি ঢাকা সিলেট মহাসড়ক, কিন্তু এই সড়কের এই অংশটিতে রাস্তার দুপাশে রয়েছে জনপদ, স্কুল, কলেজ, যার ফলে মাঝে মাঝেই রাস্তা পারাপারে ঘটে দুর্ঘটনা। এলাকাবাসীর দাবি যে এইখানে রোড ডিভাইডার অথবা স্পিড ব্রেকার দিয়ে গাড়ির গতি নিয়ন্ত্রণে নিয়ে আসার, কিন্তু সেই দাবিটি বারবার করার পরেও কিন্তু এখন পর্যন্ত সেই দাবির প্রেক্ষিতে কোনো ধরনের আশানুরূপ ফলাফল এলাকাবাসীর মেলেনি। আতিক বিন মান্নান, যমুনা নিউজ, নরসিংদী।